ন্যাটো সম্মেলন শেষে দেশে ফেরার পথে এক চাঞ্চল্যকর নিরাপত্তা হুমকির তথ্য সামনে এনেছে নিউ ইয়র্ক টাইমস। দাবি করা হচ্ছে ট্রাম্পকে বহনকারী বিমান আকাশেই লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। যদি শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান বদলানো না হতো, তাহলে কি ইতিহাস অন্যরকম হতে পারত? নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে তুরস্কের ন্যাটো সম্মেলন শেষে ফেরার সময় ট্রাম্পের নিরাপত্তা বাহিনী একটি নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পায়। সেখানে বলা হয়, ইরান সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলো ট্রাম্প এবং তিনি যে বিমানেই থাকুন না কেন সেটিকে আকাশেই ধ্বংস করার পরিকল্পনা করছে। এই তথ্য পাওয়ার পরই মার্কিন সিক্রেট সার্ভিস ট্রাম্পকে তার নতুন বোয়িং 7478 ছেড়ে পুরনো এয়ারফোর্স ওয়ান ব্যবহার করার পরামর্শ দেয়, কারণ কাতারের উপহার দেয়া নতুন বিমানটিতে তখনও পুরনো এয়ারফোর্স ওয়ানের মতো পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সংযুক্ত করা হয়নি। প্রথমে ট্রাম্প দাবি করেছিলেন ব্রিটেনে অবস্থানরত মার্কিন সেনাদের নতুন বিমানটি দেখানোর জন্যই তিনি বিমান বদলেছেন। তবে পরে নিউ ইয়র্ক টাইমস জানায়, মূল কারণ ছিল নিরাপত্তা হুমকি। ন্যাটো সম্মেলনে ট্রাম্প নিজেও বলেন, তারা আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়, তাদের প্রতিটি হিটলিস্টেই আমার নাম আছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই গোয়েন্দা তথ্য এতটাই স্পর্শকাতর ছিল যে প্রশাসনের ভেতরেও খুব সীমিত সংখ্যক কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। এমনকি কংগ্রেসের অনেক শীর্ষ সদস্য এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং পাননি। শেষ মুহূর্তের একটি সিদ্ধান্ত হয়তো এড়িয়ে দিয়েছে বড় ধরনের বিপর্যয়। তবে এই ঘটনা আবারও দেখিয়ে দিল, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হলেও নিরাপত্তা হুমকি থেকে কেউই পুরোপুরি মুক্ত নন। আর ট্রাম্পকে ঘিরে সেই ঝুঁকি এখনও কতটা বাস্তব, সেটি নতুন করে সামনে আনলো এই বিস্ফোরক প্রতিবেদন। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।